বাড়ি তোমায় নেমন্তন্ন করলো? হ্যাঁ, করলো। আমি ওর জন্মদিনে গিয়েছিলাম, কেক নিয়ে গিয়েছিলাম, তার প্রতিদান। আমি জানি না এর শেষ কোথায়। সব কিছু নিয়ে এত ভাববেন না বড় মাসিমা। দেখুন, এইটুকু মানে একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি যে সব কিছু আমাদের হাতে নেই। কোথাও কোনো যেন এক অদৃশ্য চালিকা শক্তি আমাদের সবাইকেই চালনা করে। আমি যে আবার সেটাও বিশ্বাস করে উঠতে পারি না। আমার হয়েছে সত্যিকারের জ্বালা। ওসব কথা বাদ দাও মর্ত। এসব বিয়ে তো আর বিয়ের মতো নয়। একদিন যখন সবর মনে পড়বে, দেখো তখন এই বিয়ে ভেঙেও সে তোমার কাছেই ছুটে আসবে। সবই তো তুমি জানো। না না, যদি এরকম কিছু ঘটেও সেটা ঠিক হবে না। দেখুন, আজকে আমি যে কারণে কষ্ট পাচ্ছি, রাজাও তো সেই একই কারণে কষ্ট পাবে, কিন্তু রাজার তো সেটা পাওয়ার কথা ছিল না। তুমি কি সত্যি ওই দিন যাবে অমর্ত? হ্যাঁ, আমি যাব। আমি যখন পারিকে কথা দিয়েছি আমি নিশ্চয়ই যাব। আপনি যদি যান আমাকে জানাবেন তো? দেখো, রাজা আমার অত্যন্ত স্নেহের পাত্র। সে অনেকদিন আগেই ওই দিনটার কথা আমাকে জানিয়ে দিয়েছিল এবং বলেছিল যে ওই দিনটায় আমাকে উপস্থিত থাকতে হবে। আমিও তাকে কথা দিয়েছিলাম যে আমি থাকবো, কিন্তু তারপর তো সব কিছু বদলে গেল। এখন হয়তো এ নিয়ে কথা বলতে রাজাও সংকোচ বোধ করছে। তবে যদি আমার যাওয়ার সিদ্ধান্ত হয় তাহলে আমি তোমাকে জানাবো অমর্ত। চিহ্নমাত্রা, ও চিহ্নমাত্রা। আমাকে দেখতে ভালো লাগছিল। হ্যাঁ, আমাকে দেখতে ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে। দেখো, আজকে তোমাকে এত সুন্দর দেখতে লাগছে না, তোমার স্যার, তোমার ব্যাড বয় তোমার দিক থেকে চোখই ফেরাতে পারবে না। ও বাদ বাই আমায় দেখতে ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, মেয়ের কথা ছেড়ে শুনেছ? এত করে শিখিয়ে পড়িয়ে দিলাম যে বিয়ের আগে বরের সঙ্গে কথা বলো না, তা শুনলো আমার কথা? তুমি ওকে নিয়ে অত ভালো কেন বলো তো? ওর সুবিধে অসুবিধে তুমি কিছু বোঝো না? দেখো, তাই যদি হতো, ও যদি তোমার কথা শুনতো, তাহলে দেখো এই যে অমর্ত ওর স্বামী, ওর বার্থডেতে সেলিব্রেট করতে এলো, তখন তোকে চিনতে পারলো না। ওর কি কোনো হেলদোল ছিল? তো এসব নিয়ে আমি ভাবছি না। এই তো রাজার কোনো এক্সপেরিমেন্ট, সেখানে আমি বাধাও দিচ্ছি না। বাধা দিয়ে যেন কত কাজ হতো। আরে হতো না, তাকে আমি তো নাও তো আসতে পারতাম, এটা তো তুমি বোঝো। সবই বুঝি, কিন্তু তুমি একবার ভাবো তো, এখানে যেসব লোকজন আসছে তাদের অবস্থা কি? তাও তো বাড়ি গিয়ে হাসবে। দেখো, আমি তো আত্মীয় স্বজন কাউকে বলিনি, সেরকম তো আমাদের কেউ নেই। এই পাড়া প্রতিবেশী কয়েকজন যা আছে তাদেরকে যা বলা হয়েছে। কিন্তু রাজা তো অনেককে বলেছে। রাজা বুঝবে,
তুমি সব ব্যাপারে এত মাথা গেল কেন বলো তো? বসো বসো, শান্ত একটু বসো তো। দেখো, বিয়েটা হতে দাও, তারপর তো আমাদের আর কোনো দায় থাকবে না। আর রাজা তো বিদেশে পাড়ি দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। চলে গেলে আমাদের কিছু দেখতে হবে না, শুনতে হবে না। কিন্তু আমার যে বিবেকে বড্ড লাগছে গো। এত সব কিছু জানার পর আমাদের ছেলেটা যদি এই বিয়েটা না করতো, তাহলে মনে মনে একটু শান্তি পেতাম। আর এই মেয়ের কথা ছিঁড়ে তো শুনেছ, ওর বিয়েতে অমর থেকে আসতে বলেছে। আর আমার দৃঢ় বিশ্বাস অমর তো আসবেই আসবে। সত্যি বাবা, ভালোবাসতে পারে, এরকম ভালোবাসা আমি জীবনে কখনো দেখিনি। খুব সুন্দর লাগছে, একদম ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ দেবী। অবশ্য তোমাকে থ্যাংক ইউ বলবো না, তুমি না থাকলে তোর জীবনে দিনটা আসতো। এসব কথাগুলো এখন থাক না। পুরোহিত কিন্তু অনেকক্ষণ তাড়া দিচ্ছেন, এরপর কিন্তু লগ্ন বয়ে যাবে। এখন তো ফর্মালিটি করার সময় না। আমি বলছিলাম তোমরা যদি তাড়াতাড়ি বসে পড়ো বিয়ের আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে বেটা কোয়েনি বাপু, কত ভাও ভাও খাবারের গন্ধ আছে। হ্যাঁ, আমাকে সব খেতে হবে না। হ্যাঁ, খেতে ইচ্ছে করছে? খেতে পেয়ে গেছে? এখন খাবনি, এখন খাবনি। এখন খেলে লিপিস্টিক নাড়তে হয়ে যাবে। বের করে নিয়ে তারপর খাবো। আরে তোমরা দেরি করছো কেন? কাজটা সেরে ফেলো এবার। চ চ চ, তাড়াতাড়ি করে বের করে নি বাবা বলছে। চ চ চ, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও রত্না, কবিরা, তোমরা সব বসে পড়ো, যাও যাও। আস্তে। অমর্ত্য, তুমি কিন্তু এই ফুলটা নিয়ে এক্ষুনি বাড়ির সামনে যেও না। না না, আপনি ভয় পাবেন না, আমি ওর সামনে যাচ্ছি না। আপনারা বড়রা যখন আমার সঙ্গে এসছেন, আপনারাই উপহারটা ওর হাতে দেবেন। কিনেছি আমি ঠিকই, কিন্তু দেবেন আপনারাই। আমার কথা কিছু মনে করলে? আমি কিন্তু কিছু ভেবে বলিনি। না না, কিচ্ছু মনে করি। ভয় পাবেন না, আমাকে দিয়ে কোনো রকম কোনো অঘটন ঘটবে না। তোমার বড় মাসিমা বোধহয় ও কথা বলতে চাননি অমর্ত্য। উনি ভাবছিলেন মানে আজকে ওর সামনে গেলে এই মুহূর্তে এইসব অনুষ্ঠানগুলো দেখলে হয়তো তোমার খারাপ লাগতে পারে, সেই কথা ভেবেই উনি বলছিলেন। ঠিক তাই অমর্ত্য, আমি কখনোই ভাবি না যে তুমি সামনে গেলে কোনো অঘটন ঘটাবে। তোমার সম্পর্কে এরকম ভাবনা আমি কখনোই ভাবি না। দেখো অমর্ত্য, তুমি আমার ছেলের মতো, তোমার কষ্টটা আমি বুঝি, তবু একটু আগলে রাখা আর কি। আমার আর কতটুকু ক্ষমতা বলো? নিন, এবারে কুল কেটে দিয়ে সিঁদুর পরিয়ে দেন। বাজে জন্মপথ